আম্মু এটা হচ্ছে দাদার বাড়ি, আমরা গেলাম, বুঝতে পেরেছো? এই সেই দাদার বাড়ি যেখানে আব্বা থেকেছি ছোটবেলায়। আব্বা, গরমকালে আমাদেরকে পাঠিয়ে দিত দাদা। কেন? কেননা আমাদেরকে বলতো দাদা যে যতদিন চাল আছে গ্রামে শহরে ফিরে আসবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং এই পুকুরে আমরা গোসল করতাম, এবং এটা ভরাট ছিল তো, এখানে এত নিচু ছিল না তখন, উঁচু উঁচু ছিল এটা। গাছ? হ্যাঁ বাবা, এটা চার গাছ? চায়ের না, এটা চায়ের না, ও, ফুল আছে তো। চার গাছ ফুল নাই? জানি না, আমি ঠিক হ্যাঁ, ফুল শিওর না। আছে। আছে, হ্যাঁ, চা বাগান দেখি এই ফুল দেখেছি। দেখেছো? হ্যাঁ, ও এটা চার গাছ। তাই নাকি? এই একটু নিচে এই যাই। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছি, চিন্তা করে দেখো, অনেক বছর হেঁটে গিয়েছি। ও, কতগুলা এটা কি? বছর আগে, যখন নাকি, কোনটা ওইটা। গাছ ওটা? কিন্তু একটা এরকম গাছ নেবে তুমি? নাও, এটা নিতে চাও? কেয়ারফুল থেকো, এটা এটা লজ্জাবতী না, না, এটা লজ্জাবতী না। লজ্জাবতী না। আসো, এই দেখো এরকম, এই দেখো এরকম ফড়িং, চিকন ফড়িং অনেক ছিল ছোটবেলায়, আমরা দেখেছি, দেখেছো? হ্যাঁ, দেখো চিকন ফড়িং। চলো। আব্বা, হুম। একটা ছোট ছোট ব্যাঙ দেখেছি। ছোট ছোট ব্যাঙ দেখেছো? হ্যাঁ, একটা বুঝতে পেরেছি। ওই যে- এইভাবে আমি আম্মুজি লায়লাকে তার দাদাবাড়ির আশেপাশের আনাচে কানাচে পরিচয় করিয়ে দিলাম। আমি বিদেশে এতগুলো বছর, এতগুলো দেশে এত সাফল্য দেখার পরেও শেষ পর্যন্ত সিলেট শহরের গোলাপগঞ্জ থানার রণকলি গ্রামের একটি কোনায় আমার একমাত্র রয়ে যাওয়া সন্তানকে তার দাদাবাড়ি পরিচয় করিয়ে সবচেয়ে বেশি শান্তি পেলাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শহর থেকে গ্রামে যাবেন এবং আপনার সন্তানদেরকে তাদের পূর্বপুরুষরা যেখানে ঘুমিয়ে আছে তা পরিচয় করিয়ে দেবেন। প্রচুর শান্তি পাবেন। তা না হলে তো আপনি আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তারা কোথা থেকে এসেছে কখনোই জানবে না। আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, আমি যেন আম্মুজি লায়লাকে আমার অন্য দুই সন্তানের মতো না হারিয়ে ফেলি।